أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য গো আমিনা বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার কুলে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ধন্য গো আমিনা বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার কুলে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এই দুনিয়ার আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে দূরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ রহমাতাল লিল আলামিন আসলেন এই ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদিয়া রাসূল আল্লাহ ওগো ইয়া হাবিব আল্লাহ আজানে শুনি আপনার নাম কালিমাই পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা حسنت بجميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى حاجة إلا رحمة اللهم صل وسلم وبارك عليه আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে যে উদ্দেশ্যে মিলাদ আয়োজন
তাবারুকের ব্যবস্থা করেছে মোহাম্মদ শফিক বাবুর্চি সাহেব। তিনি ওনার অর্ধাঙ্গিনী প্রথম স্ত্রী অন্ধকার কবর দেশে চলে গেছে, আপনারা জানেন। তো ওনার রুহের মাগফিরাত কামনার্থে এবং বিশেষ করে বর্তমান স্ত্রী সহ মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবর দেশে আছে, দাদা দাদি নানানি বংশের মানুষ যারা কবর দেশে আছে, সকলের রুহের মাগফিরাত কামনার্থে বিশেষ করে আমাদের এই বুদাই ফকির রহমতুল্লাহ ওনার উসিলায় এবং ওনার রুহানি রুহের তাওয়াজ্জু বরকতের আশা করে আজকে মিলাদের আয়োজন তাবারুকের ব্যবস্থা করেছেন, মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা তার মনে এক মাকসুদ যেন কবুল আর মঞ্জুর করার সবাব বলেন আমিন। এবং এই মিলাদকে জরিয়া করে যেন এই বাড়ির সকলকে যেন আল্লাহ তাআলা নামাজি হিসাবে কবুল করে, সবাইকে যেন আল্লাহ তাআলা গুনাহ থেকে, বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা, রুট গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে এবং সুন্দরভাবে যেন জিন্দেগি আর রাসূলের তরিকায় জীবন যাপন করতে পারে আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। আমাদের সেই সকলকে যেন দয়াল নবীজির সুপারিশ এবং নবীজির দিদারের ফয়সালা যেন আল্লাহ তাআলা করে যে আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করুন সবাই আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الدنيا وقنا عذاب السخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات إنك لا يوم القيامة যে সফর মাসে আপনার শাহী দরবারে হাত বিছাইছি আল্লাহ, এই সফর মাসের শেষ বুধবারে আমার নবীজি আয় রব্বুল আলামিন প্রচন্ড অসুস্থ হয়েছিল। আল্লাহ এই অসুস্থতা থেকে আমার নবীজি মুক্তি পেয়েছিল। আয় রব্বুল আলামিন এই সফর মাসের পরের মাসেই আমার নবীজি আবার দুনিয়া থেকে বিদায় করেছেন। আল্লাহ রবিউল আউয়াল মাসে দুনিয়াতে নবী আগমন করেছেন। আল্লাহ এমন একটা সফর মাসে, যে মাসে নবীজি অসুস্থ হয়েছিল, আল্লাহ এই মাসে আপনার কতগুলো আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাদেরকে নিয়ে বাদে আসরের নামাজের পরে ইয়া আল্লাহ জনাব মোহাম্মদ শফিক সাহেবের আল্লাহ ওনার বাড়িতে রব্বুল আলামিন আজকে মিলাদ মাহফিলের মধ্যে আমরা অসংখ্য গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত বিছায়া দিলাম। ইয়া আল্লাহ আমাদের দুটো হাতের মধ্যে যার দুটো হাত আপনার কাছে পছন্দ হয় আল্লাহ সেই হাতকে জরিয়া করে আজকের মিলাদ মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে লন। ইয়া আল্লাহ দোয়ার শুরু হইতে আয় রব্বুল আলামিন এই মুনাজাত পর্যন্ত মাবুদ যা কিছু পড়া হয়েছে দুরূদ শরীফ, ইস্তিগফার শরীফ, কিয়াম শরীফ, আল্লাহ সকল কিছু আপনার নবীজির উসিলায় আপনি কবুল আর মঞ্জুর করে লন। ইয়া আল্লাহ যা সওয়াব মঞ্জুর করেছেন সর্বপ্রথম আপনার হাবিবের কদম মোবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া দিলাম, কবুল করে লন। পৃথিবীর শুরু হইতে হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে এই মুনাজাত পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام, সাহাবায়ে کرام, শুহাদায়ে کرام, আউলিয়া کرام, আল্লাহ 360 আউলিয়া সহ আয় রব্বুল আলামিন এই মাজার আল্লাহ বুদাই ফকির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওনার রুহে হাদিয়া দিলাম আমরা, কবুল আর মঞ্জুর করে লন। এই গ্রামের জমিনের আনাচে কানাচে যত গুরুস্থান আছে, কবরবাসী আছে, আল্লাহ সকলের রুহে হাদিয়া দিলাম, কবুল আর মঞ্জুর করে লন। ইয়া আল্লাহ বিশেষ করে সাহাবে দাওয়াত আল্লাহ যে উদ্দেশ্য করে আজকে তাবারুকের ব্যবস্থা করেছেন, মিলাদের ব্যবস্থা করেছেন, দোয়ার আয়োজন করেছে আল্লাহ শফিক ভাইয়ের আল্লাহ ওনার প্রথম আল্লাহ অর্ধাঙ্গিনী কবর দোষে চলে গেছে মাওলা, ওনার রুহের মাগফিরাত কামনার্থে আয়োজন করেছেন। মেহেরবানি করে আল্লাহ স্বামীর এই দোয়ার অনুষ্ঠানের উসিলা করে আল্লাহ তার স্ত্রীর কবরটাকে আল্লাহ আপনি বেহেশতের বাগান করে দেন। কবরের মধ্যে আল্লাহ আযাব গজব থাকিলে তুমি চিরতরে মাফ করে দাও, শান্তি থাকিলে আরো বেশি বেশি শান্তি বাড়ায়া দাও। আল্লাহ এই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ আমার ভাইজানের আল্লাহ বাবুর্চি কাজ করে যে কোনো কাজের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন। আল্লাহ ওনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আল্লাহ সুখ শান্তির জিন্দেগি দান করেন, মা বাবাকে হায়াত তৈয়বা দান করে দেন, এই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করেন। আয় রব্বুল আলামিন এই আমাদের সাথে আল্লাহ আমার সাথে যারা হাত বিছাইছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকের মা বাবার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ অনেকের রোগ আছে, বিমার আছে,
আল্লাহ রোগ বিমার গুলো আল্লাহ দূর করে দেন। আল্লাহ রাস্তাঘাটে দূর করেন, অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আল্লাহ সেই নবীজিরে দেখে স্বপ্ন যুগে দেখার তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ আজকে তাবারুকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাবারুকটা প্রত্যেকের রোগের শেফা হিসাবে, ওষুধ হিসাবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আর মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।